বরাবরের মতো একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রথমে আমি কচু শাক ঘণ্ট করব। আমি আগে থেকে কচু শাকটা রসুন পেঁয়াজ কুচি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এ পর্যায়ে শুকনা মরিচ কুচি আর রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিচ্ছি। কচু শাক একটি পুষ্টিকর খাবার, যা নানাভাবে আমাদের শরীরের উপকার করে। কচু শাকে থাকা ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী, যা রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে। কচু শাকে থাকা আয়রন শরীরের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। তো এ পর্যায়ে আমি দ্বিতীয় রান্নাতে চলে যাচ্ছি। ডিম রান্না করব। ডিমকে বিপদের বন্ধু বলা যেতে পারে। ঘরে মাছ মাংস না থাকলে ডিম আমাদের চাহিদা দারুণভাবে পূরণ করে। অনেক সময় মেহমান এলে ঘরে কিছু না থাকলেও ডিম রান্না করে আমরা মেহমানদারিটা সম্পূর্ণ করতে পারি। ডিমে উচ্চমানের প্রোটিন, ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে, যা শরীরের জন্য খুবই উপকারী। যা হোক, তেলে আমি প্রথমে আলুগুলো হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। এরপরে মশলা কষিয়ে তাতে আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর যে সামান্য সামান্য পানি দিয়ে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। আলু আর ডিমগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এই তো আমার ডিম রান্না হয়ে গেল। অনেকেই বাজার থেকে ডিম কিনে সরাসরি ফ্রিজে রাখে। এভাবে রাখাটা আসলে স্বাস্থ্যসম্মত নয়। ডিমগুলো আমরা ফ্রেশ পানি দিয়ে ধুয়ে এটাকে টিস্যু দিয়ে মুছে তারপরে ফ্রিজে রাখলে ফ্রিজটা জীবাণুমুক্ত থাকে।